আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফুটবল ফ্যানদের মাঝে বেশ একটা ডিবেট শুরু হয়েছে। লর্ড অফ দ্য স্টেট কিংবা হাইপ কালচারের যুগে অনেকেই রদ্রির এই অ্যাচিভমেন্ট নিয়ে কোশ্চেন তুলেছেন। তাদের মেন আর্গুমেন্ট হলো মেসি যেখানে 8 গোল এবং 4 অ্যাসিস্ট রয়েছে, সেখানে রদ্রি কিভাবে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ওন করে লিউকে কেন বঞ্চিত করা হলো, লিউকে বঞ্চিত করা হলো নাকি যোগ্য ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। আজকের ভিডিওতে এই বিষয়টা একটু পিওর টেকনিক্যাল সেন্স এবং অফিসিয়াল মেসেজ ডেটা দিয়ে পুরো সিনারিওটা ডিপলি অ্যানালাইজ করব। এই ওয়ার্ল্ড কাপে বিখ্যাত রদ্রির গোল অ্যাসিস্ট সংখ্যা 0, অন্যদিকে মেসি 12 গোল অ্যাসিস্ট করেছেন। মেসি 8 ম্যাচে মোট 83.67 রেটিং এবং গোল রেটিং 8-এর উপরে। 4 বছর পর পর ম্যাচে দেখা কিছু ফ্যান এরা এসে বলবে ফুটবলে গোল অ্যাসিস্ট যদি গোল্ডেন বলের একমাত্র প্যারামিটার হতো তাহলে হিস্টোরি অন্যভাবে লেখা হতো। 2024 ওয়ার্ল্ড কাপের মুলার এবং মেসির তুলনা দেবে। সেবার মেসি তার ক্যারিয়ারে ফার্স্ট গোল্ডেন বল জিতেছিল 4 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে টোটাল 5 গোলে কন্ট্রিবিউশন ছিল তার। অন্যদিকে থমাস মুলারের 5 গোল এবং 3 অ্যাসিস্ট ছিল, টোটাল কন্ট্রিবিউশন 8 গোলে। তাছাড়া ক্রিয়েটিভিটি, বিগ চান্স কিংবা পাস, ড্রিবল সব দিক থেকে মেসি বেটার ভাবে এগিয়েছিল। ক্রিয়েশন, ড্রিবলিং, থ্রু পাস এবং ওয়ান অন ওয়ান ডুয়েটস এর মতো ভাইটাল অ্যাচিভমেন্ট মেসির বেশি ছিল, যার ফলে মেসির হাতে গোল্ডেন বল উঠেছিল। কারণ ফুটবল জাজরা শুধু গোল অ্যাসিস্ট দেখে না, তারা দেখে চান্স ক্রিয়েশন, ড্রিবল, থ্রু পাস এবং ওয়ান অন ওয়ান ডুয়েটস এর মতো ভাইটাল এলিমেন্ট। ঠিক একইভাবে 2026 বিশ্বকাপে রদ্রির কন্ট্রিবিউশন জাজ করতে হলেও আমাদের গোল অ্যাসিস্টের কন্ট্রিবিউশন চশমাটা খুলতে হবে। পাসিং একুরেসি, ম্যাচ টেম্পো, বল প্রোগ্রেশন এবং ট্রানজিশন দেখতে হবে। আর এই দিকগুলোকে মেসিকে বিট করতে হলে রদ্রিকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ, মানছি রদ্রি মিডফিল্ডে যা পারফরমেন্স করেছে তা ঐতিহাসিক। মডার্ন ফুটবলে একজন ডিপ লাইং ডিফেন্ডারের ইম্প্যাক্ট কতটা গেম চেঞ্জিং হতে পারে রদ্রি পুরো টুর্নামেন্টে সেটা দেখিয়েছেন। তারপরও মেসির তুলনায় রদ্রি ধারের কাছেও নেই। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেনের যে ব্র্যান্ড ফুটবল আমরা দেখেছি তা ছিল এক কথায় শ্বাসরুদ্ধকর। স্পেন তাদের ওপোনেন্টের জাস্ট ব্রিদিং স্পেস দেয়নি। প্রতিটা ম্যাচে তারা ডিফেন্স বা অ্যাটাকে নয় বরং মাঝমাঠে কিল করে দিয়েছে প্রতিপক্ষের অ্যাটাক। আর স্পেনের এই ডমিনেটিং ফুটবল ফিলোসফির নিউক্লিয়াস ছিল রদ্রি। স্পেন টিমকে যদি একটা সুপার ফাস্ট ফেরারির সাথে তুলনা করা হয় তাহলে রদ্রি ছিল সেই লাক্সারিয়াস কারের পাওয়ারফুল ইঞ্জিন। রদ্রির ফাইনাল থার্ড পাসিং রেট ছিল অলমোস্ট 90% এবং বল রিকভারির পার্সেন্টেজ ছিল পুরো টুর্নামেন্টে অন দ্য হাইস্ট। মিডফিল্ডে যখনই ক্রাইসিস তৈরি হয়েছে রদ্রি সেই ইউনিটটাকে গেম রিডিং এবিলিটি আর পজিশনাল অ্যাওয়ারনেস দিয়ে ওপোনেন্টের কাউন্টগুলোকে অনেকগুলো নুল অ্যান্ড ভয়েড করে দিয়েছে। 3-ম্যান মিডফিল্ডের হোল্ডিং রুল প্লে করে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যেভাবে ম্যাচ মেকিং করেছে, প্রেসিং রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং টিমকে ফাইনাল থার্ড পর্যন্ত আনবিটেড রাখা অলমোস্ট ইম্পসিবল বললেই চলে, যে কাজটি রদ্রি খুব ভালোভাবে করিয়ে দিয়েছেন। আর এদিকে মেসি কি করেনি, মেসি যা করেছে সেটা দেখলে আপনার চোখ উপরে উঠে যাবে। মেসি এই বিশ্বকাপে 8 গোল এবং 4 অ্যাসিস্ট করেছেন, বিগ চান্স ক্রিয়েট করেছেন 8টা, তার মধ্যে টোটাল চান্স ক্রিয়েশন করেছেন 25টা, যা সর্বোচ্চ ইতিহাসের। এছাড়াও এই বিশ্বকাপে 39 বছরের মেসি মোট ড্রিবল করেছেন 25টা, যা সর্বোচ্চ এবং সবার চেয়ে উপরে। নর্মাল চান্স ক্রিয়েট করেছেন 32টি, যা এখন পর্যন্ত কোনো প্লেয়ার ইতিহাসে করতে পারে নাই। পিন পয়েন্ট ক্রস দিয়েছে 15টি, যা ইতিহাসে কোনো প্লেয়ার এখন পর্যন্ত সেটা করতে পারে নাই। কি পাস দিয়েছে 21টি, যেখানে রদ্রির ধারের কাছেও নেই। এছাড়া যে কটাটি না বললে নয়, আর্জেন্টিনা ম্যাচে জয়লাভ করেছে, তারা মোট গোল করেছে 21টি, সেখানে 8টি গোল লিও মেসি করেছেন এবং 4টি অ্যাসিস্ট করেছেন। বাকিগুলো লিও মেসি 88% অ্যাটাকে সাহায্য করেছেন। অর্থাৎ আর্জেন্টিনা যে আক্রমণগুলো করেছে সেখানে প্রায় 90% লিও মেসির অবদান ছিল। লিও মেসির অবদানে আর্জেন্টিনা সেই গোলগুলো পেয়েছে। অন্যদিকে ফ্রান্স গোল করেছে মাত্র 13টি, গোল হজম করেছে 1টি। এখানেও যদি দুই দলের কম্পেয়ার করি, আর্জেন্টিনা তারা বেশি গোল দিয়ে জয়লাভ করেছে। তারা যে আক্রমণ করেছে সেই আক্রমণের 88% ছিল লিও মেসির অবদান। এখনো যারা বলতে চান যে লিও মেসির চেয়ে রদ্রি বেটার, লিও মেসি যা করেছে রদ্রি তা করতে পারে নাই, আপনারা দেখেন 8 গোল 4 অ্যাসিস্ট, বিগ চান্স 8টা, মোট চান্স 25টা, ডিবল 25টা, নর্মাল চান্স 32টা, পিন পয়েন্ট ক্রস 15টি, কি পাস 21টি এবং আক্রমণে 88% বল দখলে ছিল লিও মেসির জন্য। এছাড়াও
সেট পিস কিংবা কর্নার কিক যে কোনো গোলের অবদানে লিও মেসির যথেষ্ট ভূমিকা ছিল। এরপরও কিভাবে রদ্রিকে সেই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেই বিষয়টা মাথায় কাজ করে না। আশা করি যারা বলছেন এই বিশ্বকাপে লিও মেসিকে বঞ্চিত করা হয়নি, লিও মেসি সেই পুরস্কারের যোগ্য না, তাদেরকে বলবো ভাই, গোল এবং অ্যাসিস্ট দিয়ে যদি গোল্ডেন বলের মাপকাঠি না করা হয় তাহলে আপনি কি দিয়ে মাপকাঠি করবেন? তাহলে তো গোলের দরকার নাই, শুধু পাস দিয়ে ম্যাচে জয়লাভ করতে হবে। গোল এবং অ্যাসিস্ট আছে বিধায় দল জয়লাভ করে, আর গোল অ্যাসিস্ট আছে বিধায় গোল্ডেন বল পায়, গোল অ্যাসিস্ট আছে বিধায় গোল্ডেন বল পাবে, সেটাই স্বাভাবিক। এই ম্যাচে স্পেন কেন জানি এই ম্যাচটাকে একেবারে সেই করেছে। আমার লাইফে আমি 2006 সাল থেকে বিশ্বকাপ খেলা দেখে আসছি, ক্লাবের খেলা দেখে আসছি, তবে আর্জেন্টিনার এরকম ব্যাড ম্যাচ একটাও দেখিনি। সম্ভবত কারণ বেরিয়ে আসবে কেন আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম বাজে একটি ম্যাচ উপহার দিয়েছেন লিও স্ক্যালোনির অধীনে। আর্জেন্টিনার মেসি থাকা সত্ত্বেও কেন এরকম ম্যাচে খেলেছেন সেই কারণগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।